2024 সালে লোকসভা নির্বাচনের দিকে টার্গেট রেখে ভোট কৌশল সাজাচ্ছে সব দল। বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি রাজধানীতে নিজের কুর্নিশ ধরে রাখার জন্য সমস্ত ধরনের কৌশল অবলম্বন করতে মরিয়া। এমন পরিস্থিতিতে কেন্দ্রের বিরোধী দলগুলির নেতাদের সম্পর্কে কি মনে করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? এর আগে 2019 সালে বিধানসভা নির্বাচনে তার রণনীতি কাজে লাগিয়েই বাংলায় জয় করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখন যদিও তিনি নিজের কোম্পানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তা সত্ত্বেও তার মগজ রাজনৈতিক শিবির থেকে বেশি দূরে নয়। বিশেষত ভারতের অতি গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আবহে তার ধারণা জানার জন্য আগ্রহী সমস্ত রাজনৈতিক দলগুলি। বিজেপি বিরোধী দলগুলির মধ্যে কে বেশি শক্তিশালী, পিকের নজরে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে দুর্বল বিরোধী বা কে বা কারা? সম্প্রতি প্রশান্ত কিশোরের একটি বক্তব্য নতুন করে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে তাকে দেশের শাসক দল বিজেপির বিরোধী কিছু তরুণ নেতা বা মন্ত্রীদের সম্পর্কে মন্তব্য করতে শোনা গিয়েছে। তার নামের তালিকায় রাঘব চাড্ডা, উমর আবদুল্লাহ থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকার কোনো নেতাকেই উজ্জ্বল ভবিষ্যতের কাণ্ডারি বলে মনে করছেন না ভারতের ভোটগুরু। উল্টে তাদের প্রত্যেককেই ব্যাড স্টক বলে মন্তব্য করেছেন তিনি। স্ট্যালিন, জগন রেড্ডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওমর আবদুল্লাহ, রাঘব চাড্ডার মধ্যে কে সেরা জিজ্ঞেস করা হয়েছিল প্রশান্ত কিশোরকে। এর প্রত্যুত্তরে তিনি সোজাসুজি বলেন যে এরা প্রত্যেকেই হচ্ছেন টবে লাগানো গাছ, এদের দিয়ে ভবিষ্যতে কিছু হবে না। আমাকে 10টি খারাপ স্টকের থেকে একটিকে বাঁচতে বলা হচ্ছে, এদের মধ্যে কেউই নয়। অর্থাৎ এক কথায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিবিদ বলে একদমই মনে করছেন না।